أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى كماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله অবস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার জীবনী আলোচনা শোনার জন্যে এবং বলার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মহান ব্যক্তিত্বের আলোচনা শোনার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে বসলাম, যার মর্যাদা সম্মান আল্লাহর পরে তামাম সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহর পরে ওনার সম্মান, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। এবং যার খাতিরে, যার ওসিলায় আল্লাহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলো ওনার নাম। মুহাম্মদ নাম ছাড়াও আরো অনেক ওনার নাম আছে। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, সকলের কাছে তিনি প্রশংসনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় আছে তিনটা দিক।
একটা হলো মিলাদুন নবী, আর একটার নাম হলো সূরাতুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম বা নবীর জন্ম বৃত্তান্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন জন্ম হন, যখন আসেন, তখন যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো প্রকাশিত হয়েছে, সেই ঘটনাগুলো আলোচনা করা এবং বলা, তার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদুন নবীর আলোচনা করা এবং শোনা মুস্তাহাব। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন যে পাঁচের ভিতরে দুই, একও আছে, দুইও আছে, তিনও আছে, চারও। ঠিক তেমনি ভাবে রাসূলের সিরাতুন নবীর ভিতরে সব অন্তর্ভুক্ত। এই জন্য অনেক জায়গায় এই অনুষ্ঠান করা হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতুন নবীর ভিতরে রাসূলের গোটা জিন্দেগি, রাসূলের গোটা জীবন এর অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের জীবনী আলোচনা করলেও এর মধ্যে বরকত আছে, আলোচনা আছে। মিলাদুন নবীর জন্য বলেছিলাম, মিলাদুন নবী রাসূলের জন্ম হওয়ার সময় যেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, ওই ঘটনাগুলো আলোচনা করা মুস্তাহাব। এর দ্বারা রাসূলের শ্রেষ্ঠত্ব এবং উনি যে মহান, সেই মহান ব্যক্তিত্ব ফুটে ওঠে। কিন্তু রাসূলের সিরাতুন নবী, রাসূলের জীবনী আলোচনা করা এবং জীবন আদর্শকে গ্রহণ করা উম্মতের জন্য মুস্তাহাব নয়, উম্মতের জন্য ফরজ। ওরকম দেখে ঠিক না? রাসূলের সিরাতুন নবীর ভিতরে, অর্থাৎ রাসূলের জীবনের ভিতরে নামাজ আছে না নাই? আরো করে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন, তাহলে রাসূলের সিরাতের ভিতরে, জীবনের ভিতরে নামাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে রোজা আছে, রাসূলের জীবনের ভিতরে হজ আছে, রাসূলের জীবনের ভিতরে সমাজ সংস্কারের আদর্শ আছে, রাসূলের জীবনের ভিতরে ব্যবসা আছে। যেরকম আছে না নাই? অনেক ফরজ কাজগুলো সিরাতের ভিতরে আছে। তাহলে বলা যায় মুস্তাহাব আছে। মিলাদুন নবী হলো, মিলাদুন নবীর আলোচনা করা মুস্তাহাব, সিরাতুন নবীর আলোচনা করা ফরজ। তাহলে সিরাতুন নবী ফরজ আর মিলাদুন নবী হলো মুস্তাহাব। এখন আমাদের অবস্থা হয়ে গেল এক নিয়ে টানাটানি, ফাঁসও যাই না। যেরকম ঠিক না? ঠিক না? আমাদের অবস্থা হলো মুস্তাহাব নিয়ে টানাটানি, ফরজের খবরই নাই। যেরকম ঠিক না? এক লোক যদি ফাগরি বান্ধা মুস্তাহাব, যেরকম ঠিক না? ফাগরি বাঁধলে নামাজের সোয়াব বাড়ে, ফাগরি বাঁধলে সোয়াব বেশি হয়। কিন্তু ফাগরি না বাঁধলে যে নামাজ হবে না এমন নয়। কিন্তু নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দায়িকা রাখার যে কাপড়টা, এই কাপড় পরিধান করা কি মুস্তাহাব না ফরজ? হাঁটু জোড়া কান, নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দায়িকা রাখার যে কাপড়, এই কাপড়টা দিয়ে দায়িকা রাখাটা কি সুন্নত না ফরজ? ফরজ। আর মাথায় ফাগরি বান্ধার কাপড়টা, এটা বান্ধ মুস্তাহাব। এখন যদি পাগড়ি না থাকে, শুধু নাভির থেকে হাঁটু পর্যন্ত দায়িকা কেউ নামাজ আদায় করে, বলুন তো দেখি তার নামাজ হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। যেরকম ঠিক না? কিন্তু যদি পাগড়ি থাকে আর লঙ্গি না থাকে, তাহলে বলুন তো দেখি নামাজ হবে কিনা? আরো যেরকম নামাজ হবে কেন? মুস্তাহাব আছে, নামাজ হবে দূরের কথা। কোন লোক যদি মাথায় পাগড়ি বেঁধে রাখে আর তারপরে জানে লঙ্গি না থাকে, এই লোকটাকে সমাজের লোকেরা পাগল বলে আখ্যায়িত করে। যেরকম ঠিক না? যারা নাকি শুধু মাথার মধ্যে পাগড়ি আছে, লঙ্গি নাই, কোনো কাপড় নাই, এই অবস্থায় পাগড়ি বেঁধে যদি টানা বাজার দিয়ে হাঁটে, তো সকল লোকেরা এক বাক্যে বলবে লোকটা পাগল। যেরকম ঠিক না? ঠিক না? কিন্তু কোন লোক যদি তার পাগড়ি নাই, পাঞ্জাবি নাই, গেঞ্জি নাই, কিন্তু একটা লঙ্গি দিয়ে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, তো তাকে এতটুকু বলতে পারে খালি গায়ে আসলে কেন, হ্যাঁ এইভাবে আসলে কেন? যেরকম ঠিক না? কিন্তু পাগল বলবে না, যেহেতু তার ফরজ ডাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের শুধু উনি পৃথিবীতে আসার সময় যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটছিল, সেই মজার মজার ঘটনাগুলো যদি আলোচনা করে, সাধারণ লোকরা শুধু মজা লাভ করবে। কিন্তু রাসূলের জিন্দেগিতে কি করেছেন, করতে বলেছেন, তার বিশাল জিন্দেগি যদি বাদ দেওয়া হয়,
তাহলে এটা পাগলামি ছাড়া আর কিচ্ছুই হবে না। এখন দেখি না, ঠিক না? এই জন্য আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আবার দুইটা ভাগে প্রথমত ভাগ করা হয়। একটা ভাগ হলো রসুলের জন্মের পর থেকে নিয়ে পৃথিবী আসার আগ পর্যন্ত। এখন ঠিক না? রসুল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন আমার নূর সৃষ্টি করেছেন। লৌহ কলম আরশ কুরসি যখন কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কিছুই ছিল না, তখন আল্লাহ রাব্বুল আমিন আমার নূর সৃষ্টি করেছেন। আমার নূর মানে আমার রূহ। যেরকম কি আরো যেরকম কি রূহ। আল্লাহ রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত-তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং পেটের মাঝামাঝিতে ছিল, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ আর দেহের মাঝামাঝিতে ছিল, তখনও আমি নবী ছিলাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন আখির নবীর রূহ সৃষ্টি করলেন। আর এই আখির নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আমিন সকল কিছুর হেফাজত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া দুজনের মাঝখানে আল্লাহ নিজে বিয়া পড়াইয়া দিলেন। এই সময় হাওয়া আলাইহিস সালাম মোহর দাবি করলো, আমাকে মোহর দিন আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, প্রভু হাওয়া আলাইহিস সালাম মোহর দাবি করে, আমি মোহর দেব কোত্থেকে? আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার আখির নবীর প্রতি 3 বার, আর এক হাদিসে উল্লেখ করা হয়েছে 10 বার, আর এক হাদিসে আছে, আরেক রাওয়াতে আছে 20 বার। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে নাও, আর এই দুরূদের যে সওয়াব হবে এই সওয়াবটুকু তোমার স্ত্রীর মোহর হিসাবে প্রদান করে দাও। দুরূদ পড়ার যে সওয়াবটা, এই সওয়াবটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ পড়ার কারণে সওয়াব হইল, সওয়াবটা তোমার স্ত্রীকে হাদিয়া দিয়ে দাও, এটি হবে মোহর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিন্তা করেন, পৃথিবীতে ফেলে দেওয়ার পরে 350 বছর তিনি কেঁদেছেন। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে 350 বছর তিনি কাঁদলেন। 300 বছর পর্যন্ত আকাশের দিকে চোখ উঠে তাকাননি, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত পানাহার থেকে বিরত রইলেন। আচ্ছা জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এর কারণ 40 বছর একটা লোক না খায় তাকে কিভাবে পারবেন? ঘুমাই গেছেন নাকি আপনারা? পারবেন নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত না খায় কিভাবে রইলেন? তাহলে মনে করুন আমাদের এই বাংলাদেশ থেকে সৌদি আরব হজে বিমানে গেল 12টা বাজে। যারা হজে যায় আসবার সময় বিমানবন্দরে বলে আর মক্কায় না, যে কষ্ট হয়েছে আর আইতাম। বাংলাদেশে আসার পরে আবার মনোভাব সৃষ্টি হয় আবার যাওয়ার জন্য, কিন্তু জিদ্দা বিমানবন্দরে আসলে কষ্টের যন্ত্রণায় এই কথা প্রায়ই সকলের জবান দিয়ে আসে, আর না এবার জন হল হয়েছে আর জিন্দিগিতে আসবে, যে কষ্ট। সুবহানাল্লাহ, প্লেন দিয়ে দেওয়া হয়। তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শ্রীলঙ্কায় ফেলে দেওয়া হলো, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তিনি, নৌকা নাই, কিচ্ছু নাই, জাহাজ নাই, প্লেন নাই, হেলিকপ্টার নেই, তিনি পাহাড় পর্বত নদ নদী কিভাবে অতিক্রম করে তিনি কিভাবে গেলেন মক্কা নগরীতে? এটা একটা অসম্ভব কাজ। তো এটা যখন অসম্ভব, 40 বছর না খায়া থাকাটাও একটা অসম্ভব কাজ। 40 বছর পানাহার থেকে বিরত থেকে 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে যেদিন দোয়া কবুল হলো, আল্লাহ জানাই দিলেন, হো আদম, তোমার পেছনিতে যদি আমার আখিরি নবীর নূর না থাকতো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতাম না। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবে আরো লেখে কত পয়গম্বরকে বেঈমান কাফেররা হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, যেরকম ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বললেন না কেন?
ওনাকে আগুনে নিক্ষেপ করার পরে উনি আগুনে জ্বললেন না কেন? কিতাবে উল্লেখ করে দিয়েছেন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভায়া, এই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার মাধ্যম, মিডিয়া, ভায়া হয়ে এই ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে ইসমাইল হয়ে আব্দুল মুত্তালিব হয়ে আব্দুল্লাহ হয়ে পৃথিবীতে আসবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন ঘটার মাঝখানে বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমাকে আগুনের মধ্যে আমি হেফাজত করেছি, তোমাকে হেফাজত না করলে মুহাম্মদ রাসূলুল্লাহর পৃথিবীতে আবির্ভাব হয় না, যাওয়ার মাঝখানে বাধার সৃষ্টি হয়ে যায়। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরেই আমি তোমাকে আগুনের ভিতরে হেফাজত করলাম। আমার সেই বিশাল আলোচনা যদি করতে যাই, একদিনে করা সম্ভব না। কথা বুঝছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হলেন সকলের আগে, আর পাঠাইলেন পৃথিবীতে সকলের সকলের। এখন কেন পাঠাইলেন সকলের শেষে, এইগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার নাই। আসুন সামনের দিকে যাই। রাসূল পৃথিবীতে আসার পরে, যেদিন পৃথিবীতে আসলেন, প্রসিদ্ধ তারিখ হইল কওলে মাশহুর। আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে লেখেন 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। এটা হলো কওলে মাশহুর, অর্থাৎ সকলের কাছে প্রসিদ্ধ তারিখ হলো, সর্বসাধারণ সহ সকলে জানে রাসূলের পৃথিবীতে আসার তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। এই তারিখটা প্রসিদ্ধ বেশি, কিন্তু যারা মুহাদ্দিস এবং যারা ঐতিহাসিক মুহাদ্দিসিন এবং মুআররিখিনদের কাছে গ্রহণযোগ্য তারিখ হলো 8 রবিউল আউয়াল। এখন 12 হোক আর 8 হোক, 1 তারিখ তো আসছেন, কিন্তু সকল ঐতিহাসিকরা একমত তিনি পৃথিবীতে এসেছিলেন যেই মাসে, এই মাসটির নাম হলো রবিউল আউয়াল। কোন মাস? কোন ইতিহাস বলেন নাই যে রমজান মাসে এসেছে, একজনও বলেন নাই যে রাসূল রমজান মাসে এসেছিলেন। সকল ঐতিহাসিকরা একমত রাসূল পৃথিবীতে যেদিন আসেন যেই মাসে, মাসটির নাম, আর এখন কোন মাস? রবিউল আউয়াল মাস, যেই মাস চলছে। এই রবিউল আউয়াল মাস এবং 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে ইংরেজি সন হিসাবে, তখন তারিখ ছিল 570। যেরকম কথা 570 খ্রিস্টাব্দে ইংরেজি তারিখ হিসাবে এপ্রিল মাস ছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহু আকবার। আগে বলছি, আসার সাথে সাথে যা কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটেছে সবগুলো বলার আমার সময় নেই। শুধু একটা কথা শুনে রাখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসলেন, হালিমাতুস আমেনা ডাক দিয়ে বলেন, আমেনা রাসূলের মা যিনি, উনি বলতেছেন, আমি লক্ষ্য করে দেখি আকাশের যত তারকা আছে সমস্ত তারকা আমার ঘরের কাছে এসে উকি দিয়ে আমার ছেলে মুহাম্মদের দিকে তাকায় আছে। তাহলে এবার বলুন, আমাদের দেশে কিছু কিছু গজল বের হয়েছে, এটার নাম হলো আকাশেতে লক্ষ্য তারা। এটা তো আমরা ভালো জানেন, আকাশেতে লক্ষ্য তারার জোনাক জ্বলেছে। আমি বললাম, উনি তো আসলে কিতাব পড়েন না, তার বাড়ির কাছে আমি বলছি যে আসলে তো কিতাব পড়ে হয়েছে না। কিতাব যদি পড়তো তাহলে এই কথা বলতো না যে আকাশেতে লক্ষ্য তারার জোনাক জ্বলেছে। আকাশে তো লক্ষ্য তারার জোনাক পৃথিবীর সৃষ্টির পর থেকেই জ্বলতেছে, যেরকম ঠিক না? ঠিক না? এতে নবীর শান কি হইল? ঘুমাই গেছেন কেন কি? আমার এক ছেলে জন্ম নিয়েছে এক রাত্রির 2:20 তো আমি বের হয়ে দেখলাম আকাশে তারার অভাব নাই। তো আমার ছেলে জন্ম হওয়ার সময় আকাশে তারকা ছিল, এতে রাসূলের কি ফজিলত হইল? আকাশে তো নয়, আকাশে তো লক্ষ্য তারার জোনাক জ্বলি। রাসূল আসলে আসার আগেও চলছে, পরেও চলতেছে, যেরকম ঠিক না? ঠিক না? কিন্তু যেটা কারো জিন্দেগিতে ঘটে নাই, আপনার সন্তান জন্ম হওয়ার সময় ঘটেনি, আমার সন্তান জন্ম হওয়ার সময় ঘটেনি, আমার জন্মের সময় আপনাদের জন্মের সময় যেটা ঘটেনি, সেটা ঘটেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। এটি হলো রাসূলের শ্রেষ্ঠত্ব, এটি হলো রাসূলের মুজিজা, যেরকম ঠিক না? ঠিক না? সেটা হলো কি, কারো সন্তান জন্ম হওয়ার সময় আকাশের তারকা ঘরের কাছে আসে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার সময় আকাশের তারকাগুলো আকাশে নয়, আমেনার ঘরের কাছে এসে কোটি কোটি তারকার ঝোলাক জ্বলতে আরম্ভ
আরম্ভ করেছে। এটা এইভাবে বললে হয়তো কিছুটা শরীর শুদ্ধ হইতো। আরে আমেনার ঘরের কাছে অগণিত তারকার জোনাক জ্বলেছে, সেটা হয়তো মেনে নিতাম যে কিছুটা শুদ্ধ হয়েছে। মজুর এখন ঠিক না? ঠিক না। আকাশে তো লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশে তো জ্বলেই, মজুর এখন জ্বলে না? এখন না আকাশে তার নজর এখন আসেনি না? দেখি আকাশে নয়, আমেনার ঘরের কাছে অসংখ্য অগণিত তারকার জোনাক জ্বলতেছে। আমেনা তিনি বলেন, আমি ইচ্ছা করলে আকাশের তারকা হাত দিয়া ধরতে পারতাম, এত কাছে এসে গেছে। কেন কাছে আসছিল এটারও যদি কারণ বলতে যাই সময় কোলাবে না। রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে যা কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসবে, ওই রাত্রিতে আমি তাহাজ্জুদের সময় খানায় কাবা তওয়াফ করতেছি, আর এমনি হঠাৎ করে দেখি কাবা ঘরের ওয়ালের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথা থেকে আওয়াজ আসতেছে? কাবা ঘরের ওয়াল। কাবা ঘরের ওয়ালের ভিতর থেকে কে যেন ডেকে ডেকে বলছে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হলো, আল্লাহর সবচেয়ে বড় বন্ধু রাহমাতুল আলামিন, তার আবির্ভাব হয়েছে আজকে সুবে সাদিকে উনি পৃথিবীতে আসছেন। এবং ওই নবী পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর গোলামি কায়েম হবে, আল্লাহর বিধান জমিনে কায়েম হবে। গায়রুল্লাহর যত পূজা আছে সমস্ত পূজা ওই নবীর মাধ্যমে বিদায় হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর ঘর খানায় কাবার ওয়ালের ভিতর থেকে আওয়াজ আসতেছে। তাই আমি ওই খানায় কাবার দরজা দিয়ে ভিতরে একটু তাকালাম, দেখি কাবা ঘরের ভিতর থেকে কেন আওয়াজ আসে। এমনি ওই ঘরের ভিতরে তাকা দেখি খানায় কাবার ভিতরে তখন 360টা দেবতা ছিল, মূর্তি ছিল। আমি লক্ষ্য করে দেখলাম একটা মূর্তিও খাড়া নাই, সবটা মাথা নিচের দিকে দিয়ে পড়ে গেছে। কোনটার নাক ভেঙেছে, কোনটার হাত ভেঙেছে, কোনটার পা ভেঙেছে, সবগুলো মূর্তি জমিনে পড়ে গেল। কাবা ঘরের ওয়ালের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মদ পৃথিবীতে এসেছে, গায়রুল্লাহর পূজা বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি পৃথিবীতে কায়েম হয়ে যাবে। তার বাস্তব নমুনা আমি খানায় কাবার ভিতরে লক্ষ্য করে দেখলাম। আরে আমার আসুন ওই দিকে বলতে গেল একদিনে কেন কয়েকদিনও শেষ করা সম্ভব নয়, সামনের দিকে চলে যাই। রাসূল পৃথিবীতে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত এই গোটা জিন্দেগি হলো 63 বছর। যেরকম কয় বছর? এই 63 বছরের জিন্দেগি আবার দুই ভাগে ভাগ করা যায়। 40টি বছর ছিলেন তিনি অপ্রকাশ্য নবী, আর 23টি বছর ছিলেন তিনি প্রকাশ্য নবী। প্রকাশ্য আর অপ্রকাশ্য বুঝেননি আমার মা? আরো এখন বুঝেন তো নাকি? প্রকাশ্য নবী বলেন 63 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি। আর অপ্রকাশ্য নবী, অপ্রকাশ্য তখনও নবী কিন্তু প্রকাশ না, গোপন। এখন ঠিক না? তার যদি প্রমাণ দিতে দেয় অনেক সময় লাগবে। সংক্ষেপে বুঝে নিন, 40টি বছর পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন, নবী আমার আপনি কিন্তু কোন শব্দ করেন না, কারো কাছে বললেন না আমি যে নবী, কথাটা বললেন না। নবী গো, আপনি কিন্তু গোপন রেখে দিবেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের বয়সে যেইভাবে 40 বছর আগের খবর বলে দিয়েছিলেন, উনি যখন 40 দিনের বয়সে মার কোলে বসে বসে মার বুকের সঙ্গে ধাক্কা দিয়ে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজালানি, যখন তিনি বলতেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নবী, 40 দিনের বয়সে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে নবী বানায় পড়েছেন আর আমাকে কিতাব দিয়েছেন। 40 দিনের বয়সে তাকে নবুয়ত দেওয়া হয় নাই, কিন্তু তখনও তিনি ছিলেন অপ্রকাশ্য নবী। আল্লাহ তাকে সৃষ্টি করার সময় নবী হিসাবেই তাকে বানিয়েছেন। এজন্য 40 বছর বয়সে তিনি যে প্রকাশিত হবেন, 40 দিনের বয়সে সেটা বলে দেওয়া হলো। আল্লাহর হাবিব 40 দিনের বয়সে তিনি নবী ছিলেন, তখনই তিনি নবী। কিন্তু আল্লাহ বলেন প্রকাশ করেন না, 40 বছর পরে প্রকাশ করার জন্য কেন বললেন? এই বলার কারণ হলো, নবী গো, আগে আপনি প্রতিষ্ঠিত হন। সমাজে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে প্রতিষ্ঠিত না হবেন, আপনার আখলাক, আপনার মর্জি মেজাজ, আপনার সততা, আপনার বিশ্বস্ততা যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে, আপনি যত দামি কথা বলবেন সমাজের লোকেরা ওই দামি কথা গ্রহণ করবে না।
মাজুর এখন ঠিক না, ঠিক না? আরো এখন ঠিক কিনা? অনেক লোক আছে সমাজে কোনো দাম নাই, সে যদি কথা বলে আর বলে যে বুখারী শরীফ আছে, তখন লোকেরা বলে তোমার বুখারী রেখে দাও। মাজুর এখন ঠিক না, ঠিক না? তোমার বুখারী মানে সে তো বুখারী বর্ণনা করে, বিশ্বাস করে না। যেরকম ঠিক না, ঠিক না? কারণ যতক্ষণ পর্যন্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম তার কথা কখনো সমাজে বিক্রি হতে পারে না। যেরকম ঠিক না, ঠিক না? এই জন্য সমাজে আগে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার আখলাক, আপনার মর্জিমিজাত, আপনার ব্যবহার, আপনার গুণাগুণ, আপনার বৈশিষ্ট্য, আপনার সততা, আপনার বিশ্বস্ততার মাধ্যমে সমাজে যদি প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে আপনি কথা বললে, সামান্য কথা বললেও সমাজের লোকেরা বলবে হ্যাঁ উনি বললে আমরা মানি। যেরকম ঠিক না, ঠিক না? আরো এখন ঠিক কিনা? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তারা জবান জায়গা বের হোক, আপনি কিছু বলবেন না, আপনি চুপ থাকেন। 40টি বছরের ভিতরে তারা মানে প্রত্যেকটা কদমে কদমে রসুলকে যাচাই করে প্রমাণিত, মানে তার সামনে আল্লাহ রসুলকে প্রমাণিত করলেন যে তিনি একজন সৎ, তিনি সত্যবাদী। যেরকম ঠিক না, ঠিক না? তিনি বিশ্বস্ত, তিনি আমানতে খেয়ানত করেন না, বিশ্বাসঘাতকতা করেন না, তিনি কখনো মানে কারো টাকা আত্মসাৎ করেন না, কারো টাকা দখল করেন না, তিনি কাউকে গালি দেন না, তিনি মিথ্যা কথা বলেন না। যেরকম ঠিক না? তিনি আত্মীয়তার হক মারেন না। আত্মীয়তার হক আপনি যদি মারেন, আপনি যত ভালো লোকই হোক, কিন্তু আপনার সমাজের মধ্যে অন্যরা মানলেও আত্মীয় স্বজনের কাছে আপনার কোনো প্রভাব থাকবে না। যেরকম ঠিক না, ঠিক না? আপনি যদি আপনার ভাইয়ের টাকা দখল করে ফেলেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি কেউ টাকা আমানত রাখলে আত্মসাৎ করে ফেলেন, আমার মনে দিছিলা কিনা সেটা তো আমার স্মরণ নাই রে ভাই, চলে শেষ। যেরকম ঠিক না, ঠিক না? এই জন্য মক্কার বেঈমান কাফেররা 40টি বছর রসুলকে যাচাই বাছাই করার পরে তাদের জবান দিয়ে বের হয়ে আসলো মুহাম্মদ সাদেক। যেরকম ঠিক কিনা? মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত। তার জীবনে একটি মিথ্যা কথা কোনোদিন বলে নাই। তো কিছু কিছু স্বার্থন্বেষী এই কথা যখন ঘোষণা দিলেন, তো মানুষের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে গেল, আর যারা নাকি সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করে নাই। বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলেনি, 40 বছরের ভিতরে কোনোদিন কাউকে কটু কথা বলেনি, 40 বছরের ভিতরে কোনোদিন কোনো অন্যায় গর্হিত কাজ তিনি করেননি। অতএব এই লোক যখন বল কোনো মাবুদ নাই, মিথ্যা হতে আরো মিথ্যা হতে পারে না। ভাইরা আমার, এই দিকে যদি আলোচনা করতে যায় অনেক লম্বা সময়ের প্রয়োজন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য নবী হওয়ার আগেই সমাজের জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন, রাহাজানি, চুরি, ধর্ষণ, এইগুলোর থেকে মানুষকে উদ্ধার করার জন্য, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূল যুবক অবস্থায় অগ্রগণের ভূমিকা পালন করেছিলেন। কিছু যুবককে সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে কারণ ঐক্যবদ্ধ না হলে কোন জাতি, কোন সংগঠন যদি না হয়, কোন ঐক্যবদ্ধ যদি না হয়, একা একার দ্বারা কোনো ভালো কাজ করা যায় না। ভালো কাজ বলতে মানে নিজের ব্যক্তিগত ভালো কাজ করতে পারবেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, 100 রাকাত নামাজ পড়তে পারবেন, 1000 রাকাত নামাজ পড়তে পারবেন, কিন্তু সমাজ কল্যাণমূলক কোনো কাজ করতে হইলে জমাতবদ্ধ হওয়া লাগে। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? একা একা সমাজ কল্যাণমূলক কাজ, অন্যায় প্রতিরোধ করা যায় না, একা একা কিচ্ছু হয় না। আপনি একটা আঙ্গুল দিয়ে হয়তো আপনার খাদ্য নিতে হবে, কিন্তু আপনার লোকমার খাবার গ্রহণ করতে হলে 5টা আঙ্গুল লাগবে। যেরকম ঠিক না, ঠিক না? 5টা আঙ্গুল দিয়ে মুখে ঢুকেছি, কিন্তু এক আঙ্গুল দিয়ে, যেরকম ঠিক না, খাবার ভিতরে যাবে না। এটা দিয়ে নিজের ব্যক্তিগত কিছু স্বার্থ হয়। যেরকম ঠিক না, ঠিক? কিন্তু সমষ্টিগত স্বার্থ 5 আঙ্গুল লাগবে। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? একজন যদি আপনাকে আক্রমণ করে, আপনি যদি তাকে প্রতিরোধ করতে যান, প্রতিহত করতে যান, 1 আঙ্গুল দিয়ে যদি দেন, একজন একটা লাঠিটা মারতেছে, তখন আপনি যদি আঙ্গুল দিয়ে বলেন প্রতিহত হবে। কিন্তু একজন যদি আপনাকে আঘাত করে 5টা আঙ্গুল দিয়ে জোরে ধরে, তাহলে প্রতিরোধ করার সম্ভাবনা আছে। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে সমাজ কল্যাণমূলক কাজ যদি করতে হয়, সমাজের অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সমস্ত গর্হিত কাজগুলো যদি প্রতিরোধ করতে হয়, অবশ্যই সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। যেরকম ঠিক না, ঠিক না? সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের মধ্যে কিছু লোক আপনার পক্ষে এনে একটি মানে মজবুত
একটা অবস্থান সৃষ্টি করতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সংগঠন করেছিলেন, এই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। না, হিলফুল ফুজুল। এটার কি ছিল? 10টা মূলনীতি ছিল, ওইগুলো আলোচনা করার আমার সময় নাই, বুঝেন না, ওই দিকেও আমি যাব না, আমি আরো সামনে যেতে চাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর অতিবাহিত হওয়ার পরে গোটা সমাজে যখন নাকি সকলের কাছে জবানে জবানে মুখে মুখে টুটে টুটে কথা উঠলো, মুহাম্মদ আলামিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বস্ত, খানায় কাবা, বর্তমানে যে কাবা ঘর, এই কাবা ঘরটা নির্মাণ করার সময় কুরাইশেরা যখন এই কাবা ঘর নির্মাণ করে, তখন এই কাবা ঘর তারা অভাব ছিল, তারা কাবা ঘরটাকে নির্মাণ করে আসওয়াদ পাথরকে আবার সেখানে রাখবেন। আসওয়াদ পাথরকে ওই যে ঘরের কোণার মধ্যে এমন জায়গার মধ্যে ফিট করা আছে আসওয়াদ পাথর। তুই এখানে নিয়ে এই আসওয়াদ পাথরটা আবার কে বসাবে? প্রত্যেক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ভাব সৃষ্টি হয়ে গেল। প্রত্যেক গোষ্ঠী দাবি করলো যে আমরা এটা কেন বসাবো, ওই গোষ্ঠী আমরা বসাবো। তো একটি কাজ যদি কয়েক গোষ্ঠী তৈরি হয়ে যায় করার জন্য, তখন এই সকলে মিলে যদি এই কাজটা করতে যায়, তাহলে দেখা যাবে কোনো গোষ্ঠীর দ্বারাই এই কাজ তো হবে না, বরং আরো এর মাধ্যমে সমাজের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা আছে। আসেনি? আচ্ছা, এখন না আসেনি না নাই? সমাজের মধ্যে মারামারি হওয়া, ঘুমে গেছেন? একটি কাজ যদি সকলে করতে চান, এখানে যারা আছেন সব যদি এক কাজ করতে চান, তাহলে এখানে সংঘর্ষ হবে কি হবে না? এখন হবে না? হবে। ভালো কাজ করতে গেলে হয়। আসওয়াদ পাথর সুমা দিতে গিয়ে কত কি লেগে হয়, সকলেই চায় এ পাথরে সুমা দিতে। এখন অবস্থা হয়ে গেল, সকলে যখন দেখা গেল যে না, সকলে লাঠি সুটা নিয়ে প্রস্তুত, আমরা এই কাজ করবো, প্রয়োজনে লড়াই করবো, কেউ আমরা করবো। শেষে সিদ্ধান্ত নিল আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ যিনি আসবেন, তিনি যে ফায়সালা দেন সেই ফায়সালা আমরা এক বাক্যে মেনে নিব। আল্লাহু আকবার। তো দেখা গেল সর্বপ্রথম যে লোক আসলো, এই লোককে দেখার সাথে সাথে সকল লোক গোষ্ঠীতন্ত্র যা আছে, গোষ্ঠী এবং যত মতভেদ আছে, সব এক বাক্যে বলল আলামিন আলামিন, আলামিন এসেছে, আলামিন এসেছে, বিশ্বস্ত লোক এসেছেন, বিশ্বস্ত লোক এসেছেন। আমাদের সমাজে যাকে সকলে আলামিন বলে এমন লোক এসেছেন, মারহাবা মারহাবা। আমরা সকলে এক বাক্যে মানি যে লোকটা আসছেন সেই লোকটার প্রতি কারো কোনো কথা নাই, কারো কোনো দ্বিমত নাই যে ওই লোক যে ভালো, সুতরাং উনি যে ফায়সালা দিবেন সেই ফায়সালা আমরা সকলেই এক বাক্যে মেনে নিব। এই ফায়সালা মেনে নেওয়ার মধ্যে আবু জাহেল সহ আছে। ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন নাকি? তাহলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফায়সালা মেনে নেওয়ার জন্য আবু জাহেলও প্রস্তুত, এরকম ঠিক না? সকলে আবু জাহেলের কাছে এই কথা প্রমাণিত হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত, উনি যে ফায়সালা দিবেন সেটা সঠিক ফায়সালা দিবেন। তার গ্রহণযোগ্যতা আবু জাহেলের কাছে ছিল, না হয় আবু জাহেল মানতো না, যেরকম ঠিক না? ঠিক না? আবু জাহেলও যখন মেনে নিয়েছে, তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরের এই অবস্থা, 40 বছরের গুণাগুণ, 40 বছরের তার কথাবার্তা, ওঠা বসা, তার সবগুলো দেখে তার প্রতি আবু জাহেলও বিশ্বস্ত হয়েছিল। এই জন্য আবু জাহেল আমিও মানি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার রুমালটা বিছাইলেন, বিছিয়ে উনি আগে ভাতটা রুমালে উঠাইলেন, উঠে বললেন তোমাদের এক এক গোষ্ঠীর এক এক সর্দার আছে, গোষ্ঠীর যিনি প্রধান আপনি আসুন। সব গোষ্ঠীর প্রধান সর্দারদেরকে দেখে বললেন আপনারা রুমালের এক একজনের এক এক দিকে ধরুন। সুবহানাল্লাহ বলবেন না? সকলে দলে দলে এই ধরাধরি করে পাথর নিয়ে গেল। যখন পাথর বসাবে ওই জায়গায় নিয়ে রসুল বলেন আপনারা এই জায়গায় পাথরটা রাখুন। রাখছেন, রসুল পাথরটা উঠায় নিজ হাতে জায়গায় বসাই দিলেন, একক কাউকে ধরতে দিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? তখন সকলে ধন্যবাদ দিতে আরম্ভ করলো। এমন সুবিচারক, এমন সুন্দরভাবে ফায়সালা, সকল গোষ্ঠীর মতো মতভেদ, সকল গোষ্ঠীর এই হুঙ্কার ভাব সবগুলো যে মিটাই দিল। এত সুন্দর মেধা, আল্লাহু আকবার। মুহাম্মদের মতো এমন মহাপুরুষ এই মক্কার জমিনে আর কোনোদিন আবির্ভাব হয় নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন বললেন সকলের কাছে যখন আপনি গ্রহণযোগ্য হয়েছেন, এবার আসল কথাটা বলেন, এবার বলুন আমি নবী হয়েছি। এখন ঠিক না? এবার বলুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি
ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি সমগ্র বিশ্ববাসী সকল মানব গোষ্ঠীকে আহ্বান করুন যে আমি সকলের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি, সকলের জন্য। ঠিক না? ঠিক না? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে প্রকাশ্য নবী হওয়ার পরের জিন্দেগি হইল মাত্র 23 বছর। এখন কয় বছর? আরো এখন কয় বছর? এই 23 বছরের জিন্দেগিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ? 13 বছর হলো মক্কায়। এখন কয় বছর? এই 13 বছরের মক্কার জিন্দেগিকে বলা হয় মাক্কি জিন্দেগি। এই মাক্কি জিন্দেগির অবস্থান হলো সবর। মোটামুটি শেষ কথাটা হইল খালি ফিটা খাও আর সবর করো। ঘুমিয়ে গেছেন? ফিটা খাও না, ফিটা খাও না, সবর করো, ধৈর্য ধরা। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, যেরকম দেন নাই, আরো যেরকম দেন নাই। রাসূল কি মক্কার কাফেররা মানে নাই? যেরকম না মানে নাই। আল্লাহ তোর সঙ্গে সঙ্গে একসঙ্গে যেতে পারতেন। আল্লাহ তখন রাসূলকে বলেন আপনি ধৈর্য ধরুন, সবর করুন। এই হলো 13 বছরের প্রশিক্ষণ হলো ধৈর্যের, সবরের। পরে বাকি জিন্দেগি হলো 10 বছর হলো মদিনায়। যখন কোন জায়গায়? মদিনায়। আবার কখন? যখন নাকি মদিনা থেকে কিছু লোক এসে মক্কার ঘরের কাছে আসে, 360টা মূর্তি আছে কাবা ঘরের ভিতরে, ওগুলাকে তওয়াফ করার জন্য সারা বিশ্বের লোকজন আসে। মদিনা, যেই মদিনার নাম এখন মদিনা, এটার নাম ছিল ইয়াসরিব। ওই সেখান থেকে লোকেরা আসতো, তারাও মূর্তি পূজা করার উদ্দেশ্যে। কিন্তু রাসূলকে দেখে কিছু কিছু লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন রাসূলের পক্ষ থেকে সেখানে একজন সাহাবী নিযুক্ত করা হলো, পাঠানো হলো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এবং যারা নাকি মুসলমান হয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ওনার কোরআন শিক্ষা এবং দাওয়াতের ফলে পরের বছরে আসলো নারী পুরুষ 72 জন। যখন কজন? 72 জন নারী পুরুষ এসে যখন নাকি হাত ধরে কালিমা পড়বে, এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলুন, আমরা যদি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হই, তাহলে আমাদের উপরে কি দায়িত্ব বর্তাবে? আল্লাহর কি পাওনা, নবীজির কি পাওনা, একটু বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সাহাবীরা, তোমরা যদি মুসলমান হও, আল্লাহর পাওনা হলো আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। আমার পাওনা হলো জান মাল দিয়ে আমার হেফাজত করবে। 2 নম্বর হলো নিজের প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তখন তো যদি আপনাকে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করি, জান মাল দিয়ে আপনার হেফাজত করি, এর বিনিময় আমরা কি পাবো? আল্লাহ রাসূল বলেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাত তোমাদের সকলের জন্য ওয়াজিব করে দিবে। তখন সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার হাত ধরে ওয়াদা করতে চাই। আমরা ওয়াদা করলাম আজকে আপনার হাত ধরে জীবনের সব কিছুর বিনিময় আপনার হেফাজত করব। ওয়াদা দিলাম আপনার হেফাজত করব। পৃথিবীর কালো দল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আছে আপনাকে মারার জন্য, আল্লাহর কসম করে বলি, আমাদের দেশে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোনদিন আপনার গায়ে আঘাত করতে দেব না। 2 নম্বর হলো ওয়াদা দিলাম আর শিরক করব না, আল্লাহর গোলামি করব। কিন্তু আপনি চুক্তি ভঙ্গ করেন না। আপনি যে বলেছেন আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হবে, আপনি কিন্তু আল্লাহর জান্নাত যে ওয়াজিব হবে এই কথা কিন্তু আপনি আবার ভাঙা দিয়েন না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবীর কথা আমি সমর্থন করে এই কথা সুস্পষ্ট হয়ে জানাই দিতে চাই, মুমিন মুসলমানের কাছে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত বিক্রি করে দিলাম। ভাইরা আমার, এমন একদল মানুষ যখন সৃষ্টি হয়েছে যারা নিজের জান মাল দিয়ে নবীর হেফাজত করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, নবী গো, আর নয়, আর মাইন নয়, এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। একদল সৃষ্টি হয়েছে আপনার হেফাজত করবে। যেরকম দেখি না, ঠিক না? একদল দিয়ে ওয়াদা করেছে জীবনের সব কিছুর বিনিময় আপনার হেফাজত করবে, আপনাকে রক্ষা করবে। তাহলে বোঝা গেল একটা জাতি পিছনে আপনাকে হেফাজত করার জন্য একদল আছে। যেরকম আসেনি না নাই?
যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এমন একটি বাহিনী না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবেন না। আপনার পিছনে আপনি যদি জেলে চলে যান, তাহলে আপনার পিছনে অমুক ভাইয়ের মুক্তি চাই, অমুক ভাইয়ের মুক্তি চাই, এমন বল নেওয়ালা একদল থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক না? যদি আপনার আক্রমণ আছে, একদল বলতে হবে আমার যদি অমুকের কিছু করে আগুন জ্বলবে ঘরে ঘরে। যেরকম ঠিক না ঠিক না? অমুক ভাইয়ের কিছু করে আগুন জ্বলবে ঘরে ঘরে, এমন কিছু লোক আপনার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কিছু লোক আছে মদিনায়, ওরা মরে যাবে গো, কিন্তু আপনার উপরে হামলা হলে সহ্য করবে না। যেরকম ঠিক না ঠিক না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আমরা অনেক সময় বলি মক্কাবাসী কাফিরগণের জ্বালা যন্ত্রণা, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। এটা মিশা কথা। মক্কাবাসী কাফিরগণের জ্বালা যন্ত্রণায় যদি গেলেন, তাহলে 13 বছর মায়ের খেয়ে গেলেন কেন? আগে কেন গেলেন না? যেরকম ঠিক না? মদিনা আগে কেন গেলেন না? তাহলে বোঝা গেল মক্কাবাসী কাফিরগণের অত্যাচারে আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে ঠিকই ওই লোকেরা এমন ভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করে নিল। রাস্তায় এসে বাচ্চারা পর্যন্ত দাঁড়ায় আছে, ছোট ছোট বাচ্চা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের চতুর্দিকে যখন নাকি হামনাত বলে হাত উঁচু করে যখন নাকি রাসূলকে স্বাগতম জানাবার জন্য এসেছেন, রাসূল আনন্দের কাদা কেটে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন। আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবী, ও বাচ্চারা, তোমরা কি চিরজীবন আমাকে ভালোবাসবে, নাকি আবার মক্কার ছেলের মতো পাথর মারবি, গালি দিবি? তখন ছোট ছোট বাচ্চাগুলো হাত উঁচু করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার না গো, আমরা হলাম মদিনার। প্রয়োজন যদি হয় শরীরের তাজা রক্ত দিব, তথাপি আপনার গায়ে হামলা হতে দিব না। মদিনার প্রতিটি ঘর থেকে রাসূলের জন্য জায়গা আসতে লাগলো, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ। তারা আমার মদিনা যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেখানের জিন্দেগি শুরু হয়ে গেল আরেক রকম। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, এবার যদি আপনাকে এরপরও হামলা করে, এরপরও আমার বিধান পালন করতে দেয় না, তাহলে আপনি তাদেরকে প্রতিরোধ করুন, তাদের মোকাবেলা করুন। আয় আল্লাহ, আমার যে অস্ত্র নাই, আমার যে সৈন্য নাই, তেমন সৈন্য নাই। আল্লাহ জাদু নবী আমার, আপনার জাহাজে টানে আপনার আমল, আপনার ক্ষমতা যেখানে শেষ হবে, আমি আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকেই শুরু হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক না? ভাইরা, আপনার যা আছে প্রস্তুতি তা নিতে হবে, কিচ্ছু নিবেন না। খালি বীর আউলিয়া আর বড় বড় নবীদের বড় বড় মুআজিজা আর কারামতের কথা বলে সমাজ চলে না। যেরকম ঠিক না ঠিক না? কত গান যে শুনলাম, আই বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী যার নাম শুনে আগুন হয়ে যায় পানি, আই বড় পীর। যেরকম ঠিক না? অন্দি বুমা মারা ইরাক শেষ। ঘুমাই গেছেন কি আপনারা? আমার কাছে এক বক্তা, যখন আমি গিয়ে উঠছি আমার ওয়াজ আরম্ভ করবো, তার শেষে ওয়াজের শেষে একটা গান টানো, আই বরফের আব্দুল কাদের জিলানী যার নাম শুনে আগুন হয়ে যায় পানি। তো আমি মাইকটা হাতে নিয়ে বললাম, এই যে বললো অবান্তর কথা, বরফের নাম শুনলে আগুন হানি হয়ে যায়, তো এই যে আমার সামনে একটা লাইট আছে, আমি আই বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, কুদওয়াতুস সালিকিন, সুলতানুল আরিফিন, অনেক ডিগ্রি লাগাই গেলাম, কই বাতি দিন নিবল না, হানি যাইল না। ও বড় বিশ্বাস, বরযাত্রী সহ জামাই বরযাত্রী সহ 12 বছর আগে মারা গেছিল, আর টান দিয়ে উঠে এলেছিল, এই জাতীয় কথা, এই সমস্ত দিয়ে আমাদের সমাজের মস্তিষ্ক, মন মস্তিষ্ক সব নষ্ট করে দিয়েছে। যেরকম ঠিক না ঠিক না? মুআজিজা মুআজিজার বদলে চলবে, একটা হলো কুদরতুল্লাহ, একটা হলো আদতুল্লাহ। যেরকম ঠিক না ঠিক না? আল্লাহ কুদরত দিয়া পারেন মা বাপ ছাড়াও সন্তান তৈরি করতে, আদম আলাইহিস সালামকে করে দেখায় দিয়েছেন। আল্লাহ কুদরতে পারেন
মার পেট থেকে বাবার সংস্পর্শ ছাড়া সন্তান তৈরি করতে ঈসা আলাইহিসসালামকে বের করে দেখাই দিয়েছেন। এটা হলো কুদরতুল্লাহ। কিন্তু আদতুল্লাহ হলে বিয়ে করতে হবে, যেরকম দেখি না, ঠিক না? এটা হলো সমাজের আদত। এখন যদি বিয়া না করে খালি দোয়া চান, হুজুর ইমাম সাহেব হুজুর আমাদেরকে দোয়া করেন একটা নেককার ছেলে জানা হয়, এই দোয়া যদি করেন আর বিয়া না করেন, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করলেও ছেলে হওয়ার সম্ভাবনা মজুর। এখন ঠিক না? এখন আমরা আদতুল্লাহ বাদ দিয়ে কুদরতুল্লাহ বই দিয়েছি। মজুর এখন ঠিক না, ঠিক না? আপনার যা আল্লাহ যা আছে তা আগে করেন, এরপর আল্লাহটা শুরু হবে, যেরকম ঠিক না, ঠিক না? আপনি বিয়ে করার পরেই যে আপনার সন্তান হয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। আপনার বিয়ে করার পরেও অনেকে 70 বছরে বিয়ে করতে একটা সন্তান হয় নাই, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? আপনার আগে আপনার কাজ করে এরপরে কুদরতুল্লাহ বিশ্বাস করতে হবে। আজকে আমাদের প্রস্তুতি নেই। আল্লাহ বলেছেন প্রস্তুতি গ্রহণ করো, তোমার যা আছে তা প্রস্তুতি গ্রহণ করে নিয়ে রাখো। তোমাদের ক্ষমতা তাদের সমকক্ষ হতে হবে তা সত্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 313 জন সৈন্য, এদিকে কাফেরের সংখ্যা হলো 1000, সমান সমান হয়নি। কাফেরদের প্রত্যেকের ঘোড়া আছে আর রাসূলের মাত্র 2টা ঘোড়া আছে, যেরকম ঠিক না, ঠিক না? কাফেরদের অবস্থা দেখা যায় প্রত্যেকের হাতে তরবারি আছে, মুসলমানের 9 জন মিলে একটি তরবারি আছে, এতটুকু আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো নিয়ে নামলেন, তখন মুসলমানের ক্ষমতা যেখানে শেষ হলো, যখন তারা দেখা যায় পরাজয়ের ভাব, ক্ষমতা নাই, কাফেররা ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে রাসূল দোয়া করতে লাগলেন, আল্লাহ এই লোকগুলো যদি শহীদ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তোমার নাম থাকবে না, আর তুমি যদি চাও তোমার এই পৃথিবীতে তোমার নাম ধরে রাখতে আমার সাহাবীগুলোকে শেষ করে দিও না। কারণ মুসলমান যদি না থাকে, যদি মুসলমান না থাকে, পৃথিবীতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করার কেউ থাকবে না, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? সুতরাং আল্লাহ মুসলমানকে নিশ্চিন্ন হতে দিবেন না। তোমার ক্ষমতা যতটুকু আছে তা করো, বাকি আল্লাহর কুদরতি ক্ষমতা, তোমার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতা শুরু হয়ে যাবে, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আমিন মদিনার জিন্দেগি দিকে যখন নাকি লড়াই করে, যুদ্ধ করে, বহু যুদ্ধ করলেন, এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদীদের সঙ্গে একটা চুক্তি করে নিয়েছিলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন। আল্লাহর রাসূল শেষ পর্যন্ত মদিনার জিন্দেগিতে ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম ঠিক না, ঠিক না? এজন্য রাসূলের মতো এমন রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমাদের রাষ্ট্রপ্রধানরা বুক বিলাসে লিপ্ত হয়ে গেছে। আমাদের মন্ত্রীর অবস্থা দেখবেন, মন্ত্রী হওয়ার আগের ছবি, মন্ত্রী হওয়ার পরের ছবির মধ্যে বেশ কম। আগের ছবি দেখা যায় গোশত বেশি নাই, আর মন্ত্রী হওয়ার পরে দেখা যায় জুতার নিচে আর একটা পুটলা বাঁধছে। আমাদের অবস্থার পরিবর্তন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, ইসলাম কায়েম করার পরও তিনার পারিবারিক অবস্থা, তিনার ব্যক্তিগত জীবন অবস্থা এমন, চাটার মধ্যে ঘুমায়। কের মধ্যে ঘুমায়? চাটাই, চাটাই, চাটাই বুঝেননি? আদি ভাইয়ারা আমার, চাটার মধ্যে ঘুমায়। একজন মহিলা খাতা সেলাই করে নবীজিকে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আমিন ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এই খাতাটা মহিলাকে ফেরত দিয়ে দিও, আর বলে দিও যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে এক একটা খাতা দিতে না পারবো, এরা পর্যন্ত আমি নবী এই খাতা গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এমন আদর্শ পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের নজর এখন আছে? আরো যেরকম আছে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, রাষ্ট্রপ্রধান হইয়া আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আমিন ঘোষণা দিলেন, কোন বিধবা মহিলা যদি থাকে, ওই মহিলার যদি আব্বা না থাকে, ছেলেও না থাকে, কেউ যদি গার্জেন না থাকে, আল্লাহ রাসূল দৃষ্ট কণ্ঠে ঘোষণা দিলেন, ওই মহিলার যেহেতু কেউ নাই, সুতরাং তার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আমিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যেই মহিলার কেউ নাই, তার জিম্মাদার দায়িত্ব আমি নবী পালন করব। তার খানা খোরাক যা লাগে, বিনা পরিশ্রমে রাস্তায় মাদিনা কাটাইয়া তাকে রাস্তার মধ্যে কোদাল হাতে দিয়ে নালামাইয়া, আল্লাহর রাসূল বলেন, যা লাগে বা কাবর, অন্য বাসস্থান, চিকিৎসা, আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নিয়ে গেলাম। আমার নিজ জিম্মাদারিতে তার খাবার পৌঁছাইয়া দেওয়া হবে। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা, আল্লাহু আকবার,
আমাদের দেশের প্রধান মন্ত্রী হলো নারী, আমাদের দেশের প্রধান দলের বিরোধী নেত্রী হলো নারী, কিন্তু এর বলা নারীর অধিকার, নারীর মূল্যায়ন উদ্ধার হয়নি। যেরকম ঠিক না ঠিক না? একজন বিধবা মহিলা যার কেউ নাই, তার হাতে কোদাল দিয়ে একটা উড়া দিয়ে রাস্তায় পাঠাইয়া দেওয়া হয়, মাটি কাটাইয়া ঘরে বসে দেওয়া হয়। এটা নাকি নারীর অধিকার দেওয়া হলো, নারীর মর্যাদা দেওয়া হলো। আমি বললাম নারীর অধিকার দেওয়া হলো কই? নারীর অধিকার তো ছিল সে বিনা পরিশ্রমে পাওয়া, তাকে রাস্তায় মাটি কাটাইয়া দিলেন, তাহলে তো তার কামও হইল না, তার অধিকারও হইল না, তারও বঞ্চিত করলো, আর আরো শত শত যুবককে বঞ্চিত করা হলো, আর কাজটাও পুরো হইল না। কারণ মাটি কাটার কাজ তো তার না। এই জন্য মাটি কাটতে গেলে দেখা যায় দুইজন মহিলা যদি মাটি কাটতে যায়, তাহলে দেখা যায় এই কোদাল তো মাথার উপরে উঠেই না, আড়ুর উপরে উঠে না। বুঝেননি আমার মা? কোদাল আড়ুর উপরে উঠে না, এমনি উড়ার মধ্যে কিছু মা দিলে উড়াটা বড়েও না, এমনি ট্যাঙ্গের মধ্যে লাগাই এমনি দইয়া কোনো রকমে নেয়, নিয়ে দুই তিনটা বাঙ্গা বইল আর যখন চলে না, দেখবেন গাছের ছায়ার তলে বসে বদরুন নেশা কামরুন নেশার মাথার উহুনা নেই। যেরকম ঠিক না ঠিক না? তাহলে কার অধিকারও দেওয়া হলো না, কাজটাও তো করা হইল না। যেরকম ঠিক না ঠিক না? এখন অবস্থা হলো ইসলাম বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। শুধু তা না, রাসূলকে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ রাসূল বলেন যার তিনটা মেয়ে হবে আর লালিত করে, সে যদি ভালো নেককার দিনদার ছেলের কাছে বিয়ে দেয়, তাহলে তার জন্য আল্লাহর তরফে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন যদি না হয়, দুইজন যদি হয়, তার জন্য বেহেশত ওয়াজিব। হুজুর দুইজন না হয় একজন হয়, একজনের জন্য ওয়াজিব। হুজুর যেই মহিলা নাই, যেই মহিলার নাকি স্বামী নাই, বিধবা, সে যদি সন্তান লালন পালন করার আশায় কষ্ট নির্যাতন ভোগ করে, সে যদি এই অবস্থায় থাকে, যে তার অবস্থা কি? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, যেই মহিলা বিধবা, যে বড় অসহায়, এরপর তার সন্তান লালন পালন করার জন্য দ্বিতীয় স্বামী গ্রহণ করলো না, এই অবস্থায় ইবাদত বন্দি করলো, সন্তানগুলো লালন পালন করলো, রাসূল বলেন শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলাকে বেহেশত নেওয়ার জন্য আমি রাসূল তার জামিন হয়ে গেলাম। তাহলে আমার নারীর অধিকার সহ, আল্লাহু আকবার, নারীর অধিকার সহ পরিপূর্ণ আল্লাহু আকবার মানবতা প্রতিষ্ঠা করেছিলেন রাসূল মদিনী জিন্দেগিতে। মদিনার সনদ নামে রাসূল যে একটা নীতিমালা, ইসলামী একটা কাঠামো তৈরি করেছিলেন, রাষ্ট্র পরিচালনার যে কাঠামো দিয়েছিলেন, যে গণতন্ত্র তৈরি করেছিলেন, যে সংবিধান তৈরি করেছিলেন, মাত্র সংক্ষিপ্ত কয়েকটা কথার মাধ্যমে এই বিজ্ঞানের চরম উন্নতি যুগেও আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার এত সুন্দর এমন দক্ষ নীতিমালা আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সেখানে একটা অমুসলিমের যে অধিকার দেওয়া হয়েছে, একজন অমুসলিমের যে অধিকার দেওয়া হয়েছে, বাস্তবে যা অধিকার দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কোন দেশে, কোন রাষ্ট্রপ্রধান, কোন সংবিধানে একজন অমুসলিম সংখ্যালঘুদের সেই অধিকার আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারেনি। রাসূল যা মদিনায় এই 10 বছরে যেখানে একটা ইসলামী স্টেট কায়েম করে, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে যে আদর্শ রেখে গিয়েছেন, ওনার ব্যক্তিগত জীবনের চলাফেরা একদিকে ওখানে সারার মধ্যে ঘুমায়, বড় কথাও বিছায় না। আল্লাহু আকবার। খাওয়ানোর অবস্থা হইল সারাদিন ক্ষুধার্ত, অথচ রিলিফের মাল বন্টন করে, করতে করতে এমন থেকে যে চাদর আইসে, কাপড় আইসে, সব দিচ্ছেন, দেওয়ার পর আর কিচ্ছু নাই। এক ছেলে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার মা পাঠাইছেন, আমাদের ঘরে কেউ এমন ভরণ পোষণ করার মতো কোনো লোক নেই, তো আপনি আমাদেরকে একটা চাদর দেওয়ার জন্য আমার মা আপনার কাছে আমাদের পাঠাইছেন। রাসূল বলেন, বাবারে, সব বিতরণ করে দিয়েছি, আমার কাছে কিছু নাই, তুমি আগে আসলে না কেন? সব তো দিয়ে দিলাম। এই ছেলে আবার ফিরে চলে গেল, গিয়া তার মার কাছে বললো যে নবীজি বলছেন ওনার গায়ের কাপড়টা ছাড়া আর কোনো কিছু নাই, গরিব দুঃখীর যত মাল ছিল সব বিতরণ করে দিয়েছে। তখন এমনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চাটা আবার ফিরে আসলো, এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার মা বলেছেন আপনার গায়ের জামাটাই দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা জোরে কর না। আল্লাহু আকবার। আপনার জামাটা আমার মা কইছে, আপনার জামাটা চালাইছেন। আমরা রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে যদি বলা হয়, আমাদের অর্থমন্ত্রীর কাছে যদি গিয়ে বলা হয় যে আমি গরিব মানুষ, কোনো কাপড় নাই, সেটা কষ্ট করতেছি, অথবা আমার নাই ইজ্জত দেখার মতো কোনো কাপড় নাই, সরকারে ফান্ড থেকে দেন, করছে তা আপনার গায়ে জামালা দেওয়া দেন, এই কথা বলার সাহস হতে পারবে না। যেরকম ঠিক না ঠিক না? আর যদি কেউ সাহস করে তাহলে এর অস্তিত্ব থাকবে না। যেরকম ঠিক না ঠিক না? আল্লাহ
রাহমাতুল আলামিন সঙ্গে সঙ্গে তার গায়ের জামাটা খুলে দিয়া দিলেন। সাহাবীরা বসে আছেন, মসজিদে বসে আছেন, আল্লাহর হাবিব বের হবে আর নামাজ পড়াবেন, সাহাবীরা পিছনে নামাজ আদায় করবেন।